একটা কথা, সেটা হচ্ছে, আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো অনেকেই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন, বিশেষ করে আমাকে, যে ভাই, নুরজান আপুকে নিয়ে কখনো ঘুরতে যান না কেন? হ্যাঁ, তো ঘুরতে না যাওয়ার দুইটা কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আসলে ওরকম করে সময় করতে পারি না। কারণ সকালে রান্না বান্না থেকে শুরু করে, মানে আমাদের প্রতিদিনই ভিডিও করতে হয়। এই প্রতিদিন ভিডিও করতে গিয়া এটা করতে পারতেছি না। এখন বলতে পারেন তো ভাই, ভিডিও তো আপনার কি বলে যে, আপনি যেখানে যাচ্ছেন ঘুরতে সেখানেও তো ভিডিও করা যায়। কথা সত্য, কিন্তু কথা হচ্ছে আমরা যে হাংরি বলকের ভিডিও শুরু করছি এখন, বিশেষ করে এটার জন্য আর কি। হ্যাঁ, এই হাংরি বলকের ভিডিও করতে গেলে হচ্ছে দুপুর টাইমে করতে হয়, আর এটা ঘরে বসেই করতে হয়। আমরা ঘরে বসে ভিডিও করে, আপনারা জানেন। তো এই জন্য এটা হইতেছে না। আর একটা কারণ হচ্ছে, যেমন ধরেন দূরে কোথাও ঘুরতে যাব, সেখানে আমাদের তো আগে হাঁস মুরগি ছিল, এখন তো নাই। হ্যাঁ, এই হাঁস মুরগি, একটা ছাগল, তারপর বাড়িটা একটু বুঝেনি তো, মানুষ খালি থাকলে গ্রামেও ভাই প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে নেশা করে। হুম, তো নেশার টাকার প্রয়োজন হইলেও অনেক কিছু, বুঝতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ এরকম বিপদ হয় না, আপনারা দোয়া করবেন যেন এমন না হয়। তো এইসব কারণটাকে যেতে পারি না। তো আর একটা কারণ আছে, এটা কারণ না, হ্যাঁ, এটা আমি ভুলে গেছি, কিন্তু আমি কিন্তু এটা কোনো মনে কষ্ট না। হ্যাঁ, এটা খালি আপনাদের সাথে শেয়ার করবো, যাতে যদি আপনাদেরও কোনো উপকার হয়, উপকার হইতেও পারে। এটা কোনো মনে কষ্ট নিয়ে বলতেছি না। ঘটনা হচ্ছে, নূরজানকে যখন আমি বিয়ে করছি 2017-18 দিকে, তখন হচ্ছে নূরজানকে নিয়ে আমি অনেক বেশি ঘুরতে যেতাম। বলতে পারেন প্রতিদিন 3-4 বার করে ঘুরতে যেতাম। তো এমন অবস্থা হয়েছে, নূরজাহানকে হচ্ছে বিয়ে করেই, ধরেন বিয়ে করছি এর 10 দিনের মধ্যেই হচ্ছে, মানে ঢাকাতে যত বড় বড় রেস্টুরেন্ট আছে সব জায়গায় নূরজাহানকে নিয়ে গেছি। হ্যাঁ, সেটা হোক কাচ্চি থেকে শুরু করে, এমনকি একটা রেস্টুরেন্টে ছিল এরকম, শুধু কফি বেচে ওখানে ধানমন্ডিতে। আহ, ওই রেস্টুরেন্টটাতে কফি না আরও কিছু খাবার ছিল। তো ওই রেস্টুরেন্টটা হচ্ছে ভিতরে ঢুকলে 4টা গেট পড়ে, 4টা গেটে দুইজন দুজন করে শুধু দাঁড়ায় থাকে গুড ইভিনিং গুড মর্নিং বলার জন্য লোক। ওটার নাম ভুলে গেছি কি যেন, মনে পড়তেছে না। তো ওই রেস্টুরেন্ট হচ্ছে কফি বেচে ওরা, একটা কফির দাম 500 টাকা। হ্যাঁ, তো দুইটা কফিও খাওয়াইছি দুজনকে দামি দামি, সেই 2017-18 দিকে একটা কফির দাম 500 টাকা, বুঝেন। এখন এর চেয়ে তো অনেক দামি জিনিস আপনারা অনেক খাওয়াইছেন আপনার ওয়াইফকে, যাদের সামর্থ্য আছে। আমার যেরকম সামর্থ্য আছে আমি সেটা বললাম আর কি, শেয়ার করলাম। তো নুরজানকে আমি সবই দেখাইছি, ঘুরাইছি, মানে খুবই দ্রুত এগুলো করে ফেলছি। একবার ধামধুম চলো এখানে যাই, চলো ওখানে যাই। মানে পরে এমন অবস্থা হয়েছে, নুরজানের কোনো মানে ঘোরার প্রতি আর কোনো আকর্ষণ থাকে নাই। হ্যাঁ, মানে কোনো কিছু খাবে সেই আকর্ষণও নাই, যে চলো কাচ্চি, ওখানে কাচ্চি খাবো। কাচ্চি খাইছি তো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আবার এই জায়গায় চলো ঘুরতে যাই, একটা বড় রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ঘুরছি তো, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। হ্যাঁ, অনেক দিন এরকম নুরজান করছে। তো এটা হচ্ছে কি জানেন, যারা নতুন বিয়ে করবেন, আহ, আপনাদের তো আপনারাই করবেন, কিন্তু যদি নতুন থাকতে পারতেছে না, কারণ সূর্য মাথার উপরে, আমার অভ্যাস আছে ভিডিওর জন্য অনেক কষ্ট করে করতে পারি। তো মানে যারা নতুন বিয়ে করবেন তারা একটু, মানে যে যে জিনিস দেখে নাই তাকে একটু অল্প অল্পই দেখাবেন। সব একসাথে দেখে ফেললে তাহলে আর দেখার আর কি থাকলো, তাই না? এখন আপনি নতুন বিয়ে করে আপনার ওয়াইফকে কক্সবাজার নিয়ে গেলেন, তারপর আবার ঢাকা সব রেস্টুরেন্টে ঘুরাইলেন, তাহলে সে আর কি দেখবে? পরে সে বলবে আমারে তুমি বিদেশে নিয়ে যাও। সেটা তো সবার পক্ষে সম্ভব হবে না। মানে আপনি যদি সবই একসাথে দেখাই ফেলেন, তাই না? যতটুকু সামর্থ্য আছে, একটু সামর্থ্য থাকলেও ধৈর্য ধরে আস্তে আস্তে করা উচিত। হ্যাঁ, তাড়াহুড়ো করে চলো তোমার সব দেখাবো, কি লাগবে তোমার সব দিয়ে দিব, সব যদি আপনি একসাথে দিয়ে দেন তাহলে সারাটা জীবন আপনি তার সাথে কী করবেন? এটা মাথায় রাখা উচিত। আস্তে আস্তে করা উচিত সব কিছু। এর মানে আবার এই না যে আপনি কিপটামি করবেন, কিপটামি না, আপনার আসে, তারপর আপনি ধীরে ধীরে করবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি বুদ্ধিমানের কাজ না করি কিন্তু বোকামি করে নুরজানের সামনে, নুরজান অনেক দিন বলছে এরকম, আমার পরে ঘোরার ইচ্ছে শেষ হয়ে গেছে। নুরজান খালি বলতে কই যাবো, অত দেখছি, হ্যাঁ অত খাইছি, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আর কি। এখন হচ্ছে একটা জরুরি কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমরা ঘুরতে যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এখন কথা হচ্ছে কোথায় ঘুরতে যাব। ঢাকা ঘুরতে যাওয়াটা সম্ভব না। হ্যাঁ, মানে অনেক চিন্তা করেই দেখলাম যে ঢাকা চাইলেও আমরা ঘুরতে যেতে পারবো না। এর কারণ হচ্ছে ভাই, ঢাকা থাকার তেমন কোনো, মানে তেমন কোনো স্পেশাল জায়গা নাই যেখানে আমি গিয়ে একটা রুমে থাকতে পারবো। হুম, সেরকম আত্মীয় স্বজন মনে হয় নাই আর কি। বলতে পারেন কি তাদের আছে, তারা থাকতে দিবেন এরকম না, এরকম না। মানে যেরকম যেসব আত্মীয় স্বজন আছে তাদেরই বাসায় হচ্ছে লোকজন অনেক বেশি। তো আমি কারো দোষ দিচ্ছি না আর কি, এটা হচ্ছে কপালের দোষ বলতে পারেন। এরকম অবস্থাটা নাই এখন যে থাকবো। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা যখন ছিলাম ঢাকা, তখন আমাদের বাসায় অনেক মানুষ গেছে, থাকছে, আল্লাহ পাক রাখাইছে, তৌফিক দিছে আল্লাহ। তো এখন সেই পরিবেশটা আমার জন্য নাই আর কি, যে আমি ঢাকা গিয়ে
কোথাও থাকতে পারবো, হ্যাঁ 2-3 দিন শান্তিতে স্টে করতে পারবো, এটা এখন নাই। এই জন্য এটা সম্ভব না। তো আমরা আর কুয়াকাটা যেতে চাচ্ছিলাম, কিন্তু কুয়াকাটা ভাই মানে যাই আমার খুব কয়েকটা বাজে অভিজ্ঞতা আছে আর কি। এখন সেগুলো হয়তো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। তো খুব বাজে কয়েকটা অভিজ্ঞতা আছে, সেটা আপনার সাথে অন্যদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই জন্য কুয়াকাটাও যেতে চাচ্ছি না। এখন আছে হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালীতে হচ্ছে কী কী ঘোরার জায়গা আছে। আমি আসলে পটুয়াখালী, আপনারা অনেকে মনে করেন কি আমি পটুয়াখালী থাকি। আমি আমি নিজেই বলি, আমার যখন কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার বাসা কোথায়, আমি বলি পটুয়াখালী। কিন্তু পটুয়াখালী হচ্ছে আমাদের জেলা শহর, সেখানে আমার যাতায়াত খুবই কম। তো আপনারা যারা পটুয়াখালীর আছেন তারা একটু কমেন্ট করে বলবেন যে আসলে পটুয়াখালীতে দেখার কী আছে, খাওয়ার কী আছে। আমি আজকে নিয়ে যাচ্ছি, আমরা খালি ঘুরবো না, খাবো। নূরজানের যেটা যেটা খেতে মনে চায়, কারণ দেখেন আমরা হাঙ্গরি পালোকে ভিডিও করি, সেখানে আমরা এমন কিছু খাবার খাই যেগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য। কথার কথা, যেটা সত্য কথা, অনেক সময় এরকমই হয়। বেশিরভাগ সময় 10টা ভিডিও করলে এর মধ্যে 5টা ভিডিও এরকম থাকে যে মানুষ এইসব খাবারগুলো পছন্দ করে, তো এই খাবারগুলো করব, এরকম হয়ে যায়। তো এই জন্য নূরজানের যেসব খাবার খাইতে মনে চায়, এই যে অনেক দিন আমরা ঘুরি না, তো একসাথে আর কি আল্লাহ পাক মানে বারবার ঘুরতে যাওয়া সম্ভব হইতেছে না, যেটা কারণ বললাম আপনাদের কী কারণে। তো আজকে অনেক কিছু খাওয়াবো ইনশাল্লাহ। তো আপনারা একটু বলবেন যে কী খাবার আছে ভালো, আর হচ্ছে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, এটা একটু কমেন্ট করে দেবেন প্লিজ, হ্যাঁ। আর কোনো ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।